কত মাম পালাই দিতে মহসিনে সবারই হয়তো এই দিনগুলো পার হয়েছে পিছনে শৈশব সবারই ছোটবেলার একটা বিশেষ স্মৃতি হঠাৎ করে এইখানে বিড়ার মধ্যে মনে পড়ে গেছে। এটা হলো বাক্কুদাও। এই যে বাক্কুদাও কোনটা রেখো ভাই আপনি নিজে খেয়ে কই নামের অনুভূতি রাখি অন কোন আছে চলো পারার মিশন চলতেছে কাছে থেকে আজকে আম ভর্তা খাইম বায়ানচারি বাইশটা সবাই আছে একসাথে দেখি কোন গাছ আম আছে। কত মাম পালাই দিতে মহসিনে আমি এক সময় ভালো ক্রিকেটার ছিলাম। হ্যাঁ ভাই বাহ বাহ আমরা দৌড়ে দেখা দেখা ভাই উপর থেকে গেছে গা ভাই আম পড়ছে ভাই আমি তো দুই তিনটা ফলতে দেখলাম ভালো আমরা যেটা বাইক লয়ে তুড়ি আইছি সবাই গেছে ডরাই আইবার কি চলতেছে এই আম যেতে হইছে দিব তো হইব এই আমনি কি করছে আজাদ ভাই একটা আম ফলাই তারছে না এটা দুঃখজনক। এখন কয়টা হইছে বাচ্চাটা হইছে না আজাদ ভাই ব্যর্থ এই যে হ্যাঁ পাইরে আছে। আচ্ছা নিলেও তো এক জায়গাতে আছে তাহলে হয়ে গেছে আম মার লাগতো না ঘর চলো আম কয়টা হইছে এডি চলবো ভাই একটা আম পালা তুমি সোর্স ভাই অবশেষে ফলাইছি ভাই একটা নবীও ব্যর্থ হইছে সোর্স হইছে একটা আম হচ্ছে না। বাইরে আছে নুরাজে বাইরে আছে আচ্ছা হইছে আম পাড়ার পর্ব শেষ চলো। হ্যাঁ আম সিলাইতেছে আমার জির ভাতে ভাই পানি পইরা যাইতো ঘরে এই যে এত সাতকে সেই সাত আমাকে সেই লাগতেছে ভাই আপনি নিজে খেয়ে কই নামের অনুভূতি রাখি অন্তত তোর আম সিলাই দিতে থাকবে খালি থাকবে দেয়া করতে খাওয়াইবো এই হ বতর তো খাওয়াইবো এখন এটা তো সেই সাপ ছোটবেলার একটা বিশেষ স্মৃতি হঠাৎ করে এইখানে বিড়ার মধ্যে মনে পড়ে গেছে। এটা হলো বাক্কুদাও। এই যে বাক্কুদাও কোনটা রেখো বাক্কুদাওটা দেয় ছোট্ট এই যে বাক্কুদাও তবে এটা হচ্ছে বড়ি বাক্কু ঠিক আছে। আর আমারটা ছিল দাও বাক্কু আসারিয়া ছিল কাঠের ছোট করে চলতেছে আমসিলানি আর এন্দা নবী সোর্স করতেছে বারে বারে একের কামুডা দেওসা হ্যাঁ আনেস আনি যাজন বুট্টু দেই কিরম পারস তুই বর্ষা 10 মিলে করি কাজ হারে জিতি না হিলাস তার পরিপ্রেক্ষিতে যে তারা গেছিল পানি আনতে তাগারি কিন্তু 3 জনের দললেও পানি তাগারির অর্ধেক যাই হোক আচ্ছা যাই হোক করতে করতে এখানে হইব তাড়াতাড়ি ছিলাম কি না তুই নিজে সিলাইতেছ আমাকে ধরত আছে মুই তুমি কিন্তু এক্সপার্ট তুমি নিজেরা দাবি করছো আবজে কাটে না একটা চাকু এই যে বাক্কু দাও আছে তার চেয়ে এক্সপার্ট কেউ থাকলে তার কাছ থেকে নিতে পারো। অনাঙ্গর রাম সিলাইতে সিলাইতে দাওয়ের দার শেষ লেগে আমরা দার দিয়া লইতেছি এই যে হ্যাঁ ঠিক আছে বিজ্ঞানী বলে তার নাম কি বিজ্ঞানী তাই না কার নাম কি ক তোর নাম কি নুরাজ আচ্ছা তার নাম হচ্ছে বাদ দে আইছে মুহিন আইছে নুরাজ আর আইছে শাহাদাত আর এখানে আছে আমাদের আনিস হাসান বুট্টু আর বিউটিফুল বালুকার এডমিন আজাদ হোসেন স্বাধীন ভাই ভাই আপনারা কিন্তু পাবলিক খুঁজতে আছে সাবধান আমি মানে দাওটা সকলে ধার দিছি ব্যাপারটা হচ্ছে ধার দিলেও এটা লাভ নাই এটা কারণ লয় না এটা হচ্ছে স্টিলের পাত পাত দিয়ে বানাইছে পরিশ্রম হইতেছে যদি আঙ্গর খুদা একমাত্র অবলম্বন এটা থাকতো যে আম ছিল আজকে ভর্তা খাল লাগবো তাহলে ভর্তা কারণ হইলো এই যে আমরা দেয় ভাই জিনিসটা এবার টান দি ভাই মানে মালটা তো ডাববো যাই খালি উপরে দিয়া এই যে এটাই সমস্যা এটা আবার রিক্স যখন উপরে দাদা তখন আপনার ক্যামেরা তো যায় পারে আমরা তো পুরো একটা টিম লয়ে বসছি ভাই না দেখছেন আমাদের তরুণ প্রজন্ম আমি তো এক আম সিলাইছি যে ভাই আমদার আমি ডিসপ্লেটা দেখাই এন্দা খায়া গেছে গা এন্দা নাই এন্দা অর্ধেক সিলাইছে এন্দা পেপে পড়ছে হৃদয়রা সিলাইলে যে মানে মালটা একেবারে হেরো হয়ে গেছে গা ঠিক আছে খাল খুলুটা পড়ছে এটা যার মাল হ্যাঁ খুঁজাই দিতে হোক দেখি কি হয় ব্যাপারটা এই ভাই পরে যে ফেস মিস কাটল বডি কেটালাম না ভাই এনে ফেস মিস কাটার কথা আইলো বুঝতে 2 4 6 8 10 12 14টা আজকের আমাদের লাস্ট টাইম সিলাইতেছে মুইন যে
মানে হ্যাঁ যেতানি এক্সপার্ট আম সিলানির মধ্যে এটা আমি জানতাম না, আজকে দেখলাম। মানে আমি সিলাইতাম ভাবছিলাম আমি সিলাইম, পরে তার এক্সপার্ট হ্যাঁ দেখে আমি তারই দিছি যে তুমি সিলাও, খালি বিশেষ করে হাতটা কাটছো না, ঠিক আছে। ফার্স্ট টাইম শেষ, এখন আমি দুই হাতে হাতে লও, আমার মরিচটি দুই হাতে হাতে লও, সবাই হাতে লও। এই মেয়ে কি হইছে, পাগলা হয়ে গেছেন গা, লবণ খাইতেছেন না? ওই দিন এক পোলা মিয়া বিষ খাইব, ওই যে ইন্দুর মারা বিষ শৈল মইল মা পরে চিকের ডুকের পাইরা পরে কথা নি পরে কি আমি তো বিষ খাইছি না, শৈল মা আইছি আমি লবণ খাওয়া ধরছি না, বুঝলাম না বিষয়টা ভাই। তাই আমাদের এখন দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। সেখানে হইলো আমাদের মহিন, সে নিজের হাতে আমটি সিলাইছে, নিজের হাতে আবার বলতাছে, এনে সবাই লেখাপড়া করে। তার ভিতরে নুরাজ, তুমি কোন ক্লাসে পড়ো? নুরাজ ক্লাস 5-এ পড়ে। আর তুমি মাদ্রাসা ক্লাস 3-তে পড়ে, হ্যাঁ মাদ্রাসায় পড়ে। পরে আছে মুহিন, মুহিন ক্লাস 7-এ পড়ে। আমি আজকে জানলাম, এর লেগে যে তুমি এক্সপার্ট বেশি, তাহলে অনেক টাকায় গেছে। পরে আছে আমার বাইশটা, তারপরে তামিম পরে হলো মাদ্রাসায়। তুই কোন ক্লাসে? তামিম পরে ক্লাস 5-এ। পরে আছে আমাদের শাহাদাত, তার নাম অনেকটি, আর একটা নাম আছে কি জানি, একটা নাম মহসিন। আমি মহসিনী ডাকি বেশি, শাহাদাত ডাকি কম। শাহাদাত কোন ক্লাসে পড়াস? শাহাদাত আর মহিন এক ক্লাসে না? আর এটা আসলে দিন শেষে কথা হলো, এটা বিড়ার নাম হচ্ছে গুইসা বিড়া। হ্যাঁ, এই বিড়া নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে। আর ওই যে গুইসা বিড়া ওই পাশে যেটা দেখতে পারতেছেন, ওটার নাম হচ্ছে যোগী বিড়া। ওইখানে আমাদের পুরান বাড়ি, আমরা শৈশব যখন আমি যে তাগর মতো আসছিলাম, তামিমগর মতো আসছিলাম, তখন আমি এই বিড়া থাকতাম। এখন আমরা আবার চলে গেছি আমাদের পুরান বাড়ি, দাদার ঐতিহ্য যেটা রেখে গেছিল সেখানে আমরা আবার চলে গেছি। আপনারা যারা আছেন, ভিডিওটি আসলে অনেক কথা হয়তো আমরা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করলাম আর কি, যারা ছিল আমাদের শৈশবের জীবনটা, তাদের কত এখন বর্তমান তাগর যেমন তারা কাটাইতেছে একসাথে, যেটা ইচ্ছে এটা করতেছে, দিনগুলো কিন্তু আমরা পার করছি। হ্যাঁ, তো ওইটি একটু ফিল নিলাম আর কি, তাদের সাথে আইসা হেরা, তাদের সাথে আম ভর্তা খাইতেছি। মানে যে আমগো সবকিছু করার কথা, এর ভিতরে তারা কতটা দায়িত্ববান, তারা নিজেরাই আম পারলো, নিজেরাই সিলাইলো, নিজেরাই যে অনেক আস্তে আস্তে কাটবো ভর্তা বানাবো, আমরা মিলামিশা খাই। এটাই হলো বিষয়। সবারই হয়তো এই দিনগুলা পার হয়েছে পিছনে, শৈশব সবারই মধুময়। হয়তো এখন কৈশোরে এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে পড়ছেন। সবকিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই কাটাইলাম। তো শুক্রবার দিন আসলে আমরা মূলত ব্লগ করি, কোথাও না কোথাও ঘুরতে যাই। আজকের দিনটা কিন্তু কোথাও যাওয়া হয় নাই, তার জন্যই আর কি আজকে আমরা চিন্তা ভাবনা করলাম। আর এনে আজাদ ভাই আছে, ব্লগ আইবো ভাই ইনশাআল্লাহ, সামনে একটা আচমকা একটা ব্লগ দেখবেন যে কোথায় যাবো ঠিক নাই। ব্লগ হইতেছে। মোট কথা হলো আমরা সবাই ব্যস্ত তাই তো এক একজন এক এক কাজ করি, আর ফাঁকে টুকটাক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। জানি না আপনার ঘর কি রুম লাগে, আপনারা কমেন্টস করে জানাইনো না, ভালো লাগে না খারাপ লাগে, কি করলে আপনাদের ভালো লাগবে, এগুলো আমরা আশা করি, কিন্তু আপনারা রেসপন্স করেন না। যাই হোক, সমস্যা নাই, রেসপন্স এখন করেন না, হয়তো একসময় করবেন, আমরা সেই অপেক্ষায় আছি। আঙ্গর ফলা প্রায় শেষের দিকে, মুহিন কিন্তু ব্যাপক এক্সপার্ট। হ্যাঁ, কিন্তু যে একেবারে আমগর ফলা শেষ, এনে বুট্টু সাহেব কাঁচামরিচ কাটতেছে। তুই যে কাঁচামরিচ কাটতেছ 2 ঘন্টা ধরে, তোর অনেক কাটা শেষ না, কারণটা কি? নুরাজ একটু টেস্ট করতেছে বিষয়টা। ভাই আমি একটু টেস্ট করবেন না ভাই, আমি একটু লবণ দিই। ও এইটা তো সবাই যদি একটু একটু লবণ দেয় তাহলে মোটামুটি ভর্তা আজকা ঠিক আছে। মরিচ কাটার পর্ব শেষ। অন্য একটু মরিচ ঠিকানিতে ডইলে লোক লবণ দিও, মনে করে লবণ যে আমরা আগে 2-3 বার দিচ্ছি, বিষয়টা মাথাতে রাখো। আচ্ছা, লবণ দিছ, পরে হলো চিনি দিনতি নাকি, তাই নাকি? প্রথম রিভিউ দিছে শাহাদাত, দেখো যে জাল বেলে। আচ্ছা, নুরাজে অন রিভিউ দিব, কেমন হইছে ভর্তাটা, কেমন হইছে নুরাজ? লবণ দিলে ভালো। হ্যাঁ, কি রে আনিস, কি রকম হইছে গা? সুকা লাগে বেলে। এই কাটা লাগে। হ্যাঁ হ্যাঁ, আর কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে, ভর্তা আঙ্গর শেষ, রেডি। এখন করে খান্তি সোর্স ব্যাগটা দাম হবে কি হবে। এত স্বাদ যে আমি তো আগে জানতাম না। তাহলে সবচেয়ে বেশি পরিশ্রম করছে হলো হ্যাঁ, সিলাইছে, কাটছে, ভর্তা বানাইছে, অন খালি খাইবো কম আর কি। এই যে মরিচটা যেমন দেওয়া হইতাছে, মনে করেন টাস করে মরে দিলে রোজ করতে
ভর্তাটা কিন্তু জাল হইলো সেই হয়েছে সেই। কেমন হয়েছে কেমন সবাই তো কেমন হয়েছে? মধু মধু রসমালাই রসমালাই। বিডি লাইভের ওকে, ধন্যবাদ সবাইকে।